আজ বানিয়ে দেখাবো ফুলকপি দিয়ে সবার প্রিয় দারুণ মজার সিঙ্গারা। এই সিঙ্গারাটা খেতে যত মজা হয়, আলুর সিঙ্গারা তো অনেক খেয়েছো, ফুলকপি সিঙ্গারা তো কখনো খাওনি। এবার খেয়ে দেখবে যে ফুলকপি সিঙ্গারাটা আলুর সিঙ্গারার চাইতে দ্বিগুণ টেস্ট হয়ে থাকে। আর এটাই একমাত্র ফ্রোজেন আইটেম যেটা মাসের পর মাস ফ্রিজে ডিপ ফ্রিজে একদম খুব ভালো থাকে। বের করলে মনেই হবে না যে এটা অনেক দিন আগে বানিয়েছো। আসছে রমজান মাসের জন্য বেস্ট একটা আইটেম হতে পারে। আর আমাদের বাংলাদেশের তো প্রথম শ্রেণীর এটা স্ন্যাক্স বলা যায়, চার সাথে খেতে ভীষণ মজা বা বাচ্চাদের টিফিনের জন্য। চলো তাহলে রেসিপিটা পারফেক্টভাবে তোমাদের করে দেখা যে 2 কাপ ময়দা মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি। এখানে জোয়ান আর কালো জিরা হাফ চা চামচ করে দিয়েছি, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ ঘি দিতে হবে। চাইলে তোমরা এখানে সয়াবিন তেলও দিতে পারো। সয়াবিন তেলও 3 টেবিল চামচ লাগবে। আর ঘি এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ। সুন্দর করে মসৃণ করে একটু করে নিয়ে তারপর পানি দিয়ে শক্ত একটা ডো করে নিলাম। পরিমাণ অল্প করে পানি দিয়ে ডো করে নিতে হবে শক্ত করে সিঙ্গারার জন্য। আর পুরের জন্য দেখো একটা ফুলকপি ছোট করে কেটে রেখেছি, মানে কাটিনি, শুধু ছিঁড়ে ছিঁড়ে রেখেছি ছোট এইগুলো। আর একটা মশলা বানিয়ে নিচ্ছি, এখানে আদা রসুন কাঁচামরিচ একটু থেতো করে নিব। এতে করে সিঙ্গারার পুরের মধ্যে দিলে সুন্দর একটা স্মেল আসে। এখন এই যে কাঁচা 1 মুঠ পরিমাণ কাঁচা বাদাম, এটা একটু ক্রিস্পি করে নিচ্ছি ভেজে। দাঁতে কেটে দেখবে ক্রিস্পি হয়েছে কিনা, ক্রিস্পি হলে উঠিয়ে রাখবে। সেম তেলেই শুকনো মরিচ 2টা, একটা তেজপাতা আর হাফ চা চামচ এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে তারপরে এই যে ফুলকপিটা দিয়ে এবার ওই যে থেতো কাঁচামরিচ আদা রসুন এটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ মতো তোমরা এগুলো মশলা দিয়ে দেবে। আমি পর্যায়ক্রমে দিয়ে মানে দেখাচ্ছি আর কি। হলুদের গুঁড়া দিয়েছি, এবার দেবো শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দেবো। সিঙ্গারার পুরটা কিন্তু ঝাল ঝাল হলে সিঙ্গারাটা খেতে ভালো লাগে। আর বাচ্চাদের টিফিনের জন্য যদি বানিয়ে রাখো তাহলে কাঁচামরিচটা অ্যাভয়েড করবে। আর এখানে দেখো যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেবে না, তাহলে কিন্তু এখন যে ফুলকপি একদম কচি, এটা মানে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যাবে। খুব সামান্য পানি দিয়েছিলাম আমি, দিয়ে এবার একটু মশলা দেবো। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে নেড়ে একটু ভেজে ভেজে মানে মজিয়ে নেব আর কি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দেওয়া হয়নি, এখন লবণটা দিয়ে দিলাম আমি। শুরুতেই লবণটা দিলে অনেক বেশি পানি উঠে যায় ফুলকপি থেকে। এখন এই যে 2টা আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম সেটা দিয়ে বাদামটা দিয়ে আরেকটু ভেজে তারপর ধনিয়া পাতা দিয়ে এ তো আমার পুর রেডি হয়ে গেছে একদম। মানে দেখো বাইন্ডিংটা সুন্দর করার জন্য আলুটা দেওয়া, আর ফুলকপি কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে এখানে। এবার সেই খামিরটা আধ ঘন্টা পর দেখো একদম মজে গেছে। এখন লেচি কেটে নিচ্ছি, এটা 3টা পোরশনে আমি লেচিটা কেটে নেব। 3টা রুটি হবে, আর এই 3টা রুটি দিয়ে তোমরা একটা করে রুটি থেকে 8টা করে সিঙ্গারা বানিয়ে নিতে পারবে। আর যে পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো, যে কোনো দিনও সিঙ্গারা বানাওনি সেও বানাতে পারবে। অনেকে দেখা যায় সিঙ্গারার ভাঁজটা দিতে পারে না, তারাও দিতে পারবে। খুবই সহজ এটা, এরকমভাবে বানালে একদম সহজ পদ্ধতি। দেখো এই যে বেলে নিয়ে তারপরে যে এরকমভাবে কেটে নিব 8 টুকরা করে। এবার এই যে শেষের দিকে চওড়া অংশ ওই পাশে কিন্তু ওই যে এটা রাখতে হবে, সেই পুরটা রাখতে হবে। রেখে যেভাবে দেখাচ্ছি এভাবে দেখে দেখে বুঝে নিতে হবে। এই যে একটু করে পানি লাগাবে, পানি লাগিয়ে তারপরে যে আটকে দেবে। পানি না লাগালে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভিতরে তেল ঢুকে যাবে সিঙ্গারার ভিতরে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখো এই যে 2 পাশ থেকে উঠিয়ে নিয়ে তারপরে যে কর্নারগুলো একটু চেপে চেপে, যেহেতু পানি দিয়েছি ভালোভাবে আটকে যাবে। এই যে নিচের অংশটা এইভাবে একটু লাগিয়ে দিবে। দেখো যে মনে হচ্ছে কি যে এটা বাসায় বানানো, মনে হচ্ছে প্রফেশনাল কোনো হাতের সিঙ্গারা বানানো। এরকমভাবে বানিয়ে একটা প্লেটের উপর একটু পলি রেখে একটু দূরত্ব করে রেখে ডিপ ফ্রিজে রাখলে যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে ভরে রেখে দেবে, 6 মাস পর্যন্ত ভালো থাকবে। একটু বেশি করে বানিয়ে নিলে 6 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়, এটা সমস্যা নেই। আর আসছে রমজান মাসের জন্য কিন্তু বেস্ট একটা আইটেম, এটা বানিয়ে রাখতে পারো, একটা আইটেম হয়ে যাবে তোমার। আমার এই 3টা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছিল। আমি হাফ ভেজে নিচ্ছি আর হাফ ফ্রোজেন করেছি।
দেখো সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট মেজারমেন্ট সহ দেখাচ্ছি তোমাদের। আশা করছি তোমাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে যারা দেখবে চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না। লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।